কর্তৃপক্ষের উদাসীনতায় বর্ষাকালে জলজটের দুর্ভোগ থেকে মুক্তি মিলছে না ঢাকাবাসীর। মূলত অনিয়ম অব্যবস্থাপনার কারণে জটিল থেকে জটিলতর হচ্ছে পানি নিষ্কাশন ব্যবস্থা। নগর পরিকল্পনাবিদদের মতে জলবদ্ধতার কঠিন যন্ত্রণা থেকে মুক্তি পেতে সর্বাগ্রে দরকার সমন্বিত উদ্যোগ। এরপর নিতে হবে সুদূরপ্রসারী পরিকল্পনা। জলবদ্ধতা নিয়ে কাজী ইহসান বিন দিদারের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ কিস্তি আজ। স্বাধীনতার পর ঢাকায় 57টি খাল থাকলেও বর্তমানে তা নেমে এসেছে 26টিতে। আগে এসব খাল ঢাকা ওয়াসার অধীনে থাকলেও 2020 সালের 31শে ডিসেম্বর দায়িত্ব দেওয়া হয় 2 সিটি কর্পোরেশনকে। মালিকানা বদল হলেও কাজের কাজ কিছুই হয়নি। এখন পর্যন্ত কোনো খালের পূর্ণাঙ্গ সীমানা নির্ধারণ কিংবা দখলমুক্ত করা যায়নি। ফলে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় পথঘাট। আরডিআরসির গবেষণায় জলাবদ্ধতার হটস্পটগুলোর মধ্যে অন্যতম পল্লবী, রূপনগর, মিরপুর 11, শেওড়াপাড়া, কাজীপাড়া, কাফরুল, কলাবাগান, ধানমন্ডি 27, কাঁঠালবাগান, গ্রিন রোড, হাতিরপুল, হাজারীবাগ, নিউ মার্কেট, বাড্ডা, ওয়ারী, নবাবপুর, সিদ্দিক বাজার, জুরাইন এবং রায়েরবাগ। আর এসব এলাকার পানি নিষ্কাশনের জন্য রূপনগর মেইন খাল, বাউনিয়া খাল, 22 টেকি খাল, সাংবাদিক কলোনি খাল, কল্যাণপুর খাল, ইব্রাহিমপুর খাল, পান্থপথ বক্স কালভার্ট খাল, রায়ের বাজার খাল, জিরানি খাল, রামপুরা খাল, ধোলাই খাল, কদমতলী খাল এবং মান্ডা খাল খননের উপর জোর দিয়েছে সংস্থাটি। নগর পরিকল্পনাবিদদের মতে জলাবদ্ধতার ভোগান্তি নিরসনে 2 সিটি কর্পোরেশনের কার্যক্রমে সমন্বিত পরিকল্পনার অভাব রয়েছে। গড়িয়ে যাওয়ার পরিমাণ 50-60% জায়গায় 80% হয়েছে, কারণ ঢাকাকে আমরা ঢেকে ফেলেছি। ফলে মাটির নিচে সিঞ্চিত হওয়ার পরিমাণ যেমনি করে কমেছে, গড়িয়ে যাওয়ার পরিমাণ তেমনি বেড়েছে। এর ফলে যদি পুরোটা শতভাগ বাস্তবায়ন হতো তাও আমরা মুক্তি পেতাম না। আর সেই জায়গায় মাত্র 15টা খাল উদ্ধার করলে বেঁচে যাব, এটা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। তার মানে এই নেটওয়ার্কটাকে এখন পুরো একটা মাস্টার পরিকল্পনা করে সাজিয়ে গুছিয়ে অঞ্চল ভিত্তিক ক্যাচমেন্ট এরিয়া অনুযায়ী ড্রেনেজ সিস্টেমের নেটওয়ার্কে ফুলফিল করতে হবে। এক্ষেত্রে যদি কালভার্ট কাটতে হবে, এক্ষেত্রে যদি আপনি নতুন করে খালের একটা অংশ জোড়া দিতে হয় বা কানেক্টিং খাল করতে হবে। আর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের উত্তর বরাবরের মতোই দায় সারা। দীর্ঘমেয়াদে যদি প্ল্যান করতে হয় তাহলে আমাকে পুরো খালের প্রবাহগুলো ঠিক করতে হবে, যেটা আমরা করছি, কিন্তু একটু সময় লাগবে। বিশেষজ্ঞদের মতে এবার বৃষ্টির পানি জমে মানুষের দুর্ভোগ হওয়ার আশঙ্কা অনেক বেশি, তাই এখনই পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একটি মাস্টার প্ল্যান তৈরি করা প্রয়োজন, যেটাকে আমরা বলতে পারি ব্লু নেটওয়ার্ক রিকভার মাস্টার প্ল্যান। কাজী ইহসান বিন দিদার, মোহনা সংবাদ, ঢাকা।